1913 পেয়ে যাচ্ছেন এখান থেকে। এই বিশাল বড় এন্ট্রি ভাই। আমরা যদি এইখানে যদি এসএল খাই, এখান থেকে 100% ক্যান্ডেল রিজেক্ট করবে, এটা লিখে দিলাম এই জায়গা থেকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো গতকালকে যে ভিডিওটা ছিল গতকালকের ভিডিওটা ছিল আমরা এইখানে একটা এন্ট্রি লাগাইছিলাম। এটা অন ডে 1 উইক অন ডের ক্যান্ডেল প্রেডিকশন করে আমরা এইখানে এই এন্ট্রিটা রান করাইছিলাম। এখানে ছিল 1:10 একটা পজিশন ছিল। তা আমি গতকালকের ভিডিওটা থেকে আমি আমি এই জায়গা থেকে বের হয়েছিলাম এবং এই লেভেলটা ব্রেকআউট দেয় নাই ওই সময়তে। এই জায়গা থেকে মার্কেটটা রিজেক্ট করছিল। ওকে, সো এই জায়গা থেকে রিজেক্ট করার পরে আমি এই জায়গা থেকে ভিডিওটা ক্লোজ করে দিয়েছিলাম। ওইখানে প্রায় 1000-এর মতো প্রফিট চলছিল। পরে টিপিটা হিট করছে। সো আমি বলছিলাম ভাই দেখেন একটা ক্যান্ডেল কিভাবে চলে, এই ক্যান্ডেলটা এই লেভেল অবধি আসতে পারে এবং এই লেভেল থেকে মার্কেটটা ক্যান্ডেলটা আবার রিজেক্ট করতে পারে। ওকে, সো ঠিক সেই অবস্থা সেইভাবেই কাজ করেছে। আমরা যদি এটা দেখি ক্যান্ডেলের সেই উইকটা, আমরা একটু ওয়ান ডের ক্যান্ডেলটাতে চলে যেতে চাই। আমরা এটা একটু ডিলিট করি এবং আমরা দেখতে পাবো বিষয়টা। এটা বিটিসির চার্টে আমি দেখাইছিলাম। সো আমার পর 3টা ভিডিও চলে যাচ্ছে এইটার উপরে। আমি জাস্ট খালি আপনাদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করতেছি যে একটা মার্কেট কেমনে অ্যানালাইসিস করে কেমনে এন্ট্রি নিবেন। ওকে, সো জায়গাটা ছিল এইটা। ওকে, এই জায়গাটা এই ক্যান্ডেলের। ওকে, সো অনেক চলে গেছে, এখন বুঝবেন না কারণ এই ক্যান্ডেলে ছিল অনেকটুক। সো এটা চলে গেছে, এখন কেমনে বুঝাই, এটা বোঝানোর মতো সিস্টেম দেখছি না। আমি 5 মিনিটে চলে আসি। হ্যাঁ, এখান থেকে বিষয়টা বুঝাই দিই, যেহেতু মার্কেট চলে গেছে অনেক দূর, সেহেতু এখানে বোঝানোর মতো কিছু নেই। ওই ক্যান্ডেলে, সো ক্যান্ডেল যখন ওপেন হবে, যেই দিন ক্যান্ডেল ওপেন হবে সেই দিন সকালে আপনারা ক্যান্ডেলের যে উইকগুলো, হ্যাঁ আরেকটা জিনিস, কোনটা স্ট্রং উইক, কোনটা দুর্বল উইক, কোনটা সেলিংয়ের উইক, কোনটা বাইংয়ের উইক, এগুলো যদি না চিনেন, আমার নেক্সট একটা ভিডিও আসবে উইকের ওপরে, পাওয়ার অফ উইক। সো ওই ভিডিওতে আমরা বুঝে ফেলবেন যে কোন উইক থেকে বাই আসে আর কোন উইক থেকে সেল আসে। ওকে, এবং কোন উইক থেকে একটা ক্যান্ডেল রিজেক্ট করে মানে একটা আপনার মার্কেটের জোন রিজেক্ট করে। ওকে, আমরা ক্যান্ডেলের ওপরে জোন বাইর করি। ওকে, সো আমরা এইখানে একটু বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি বলছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এই জায়গাটাতে কাজ করছে এবং সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে কাজটা করে, মার্কেট এসে ধাক্কা দিয়ে একবার রিটেস্ট নিয়ে, আমি বলছিলাম যে সর্বোচ্চ মার্কেট এই লেভেলের রিটেস্ট নিতে আসবে, এই লেভেলটার কথা বলছিলাম। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আমি এই কথা বলেছিলাম। ওকে, বাট এই লেভেলটা ব্রেক দেয়নি, মার্কেটটা এইখান থেকে কিন্তু উঠে গেছে এবং এই লেভেলটা ব্রেকের পরে এই লেভেলটা এক ক্যান্ডেলই কিন্তু টিপিটা হিট করাই দিছে। আপনারা দেখেন এই জায়গাটায় এই ক্যান্ডেলটা গিয়ে কিন্তু টিপিটা হিট করাই দিছে। সো দেখেন আমাকে খুব বেশি হোল্ড করতে হয়নি এন্ট্রির জন্য। সো আমি যদি ইয়াতে থাকতাম, মার্কেটে থাকতাম, অবশ্যই আমি একটু এই জায়গায় নিয়ে চলে আসতাম, কারণ আমি জানি এই লেভেলটাই টাচ করবে। ওকে, সো টাচ করছে, রিজেক্ট করছে, মার দিছে। ওকে, এবং এইখান থেকে বিপরীত আর একটা এন্ট্রি আছে, যেমন লেভেল। আমি আপনাদেরকে লেভেলগুলো কেমনে কাজ করে, কিভাবে কি করবেন, এগুলো শিখাই দেবো, তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে। তো আজকের মূল উদ্দেশ্যটাই ছিল আমার, দেখেন যে একটা ক্যান্ডেল প্রেডিকশন করে কিভাবে একটা জোন আইডেন্টিফাই করলাম এবং এই জোন থেকে কিভাবে আমি 1:10 এইখান থেকে ভাই 1:20, 30, 40 নেওয়া সম্ভব। কিভাবে নেবেন আমি দেখাই একটু প্লিজ। এই ক্যান্ডেলটাতে ধরেন এই ক্যান্ডেলটা রানিং, এখান থেকে ক্যান্ডেল উঠলো, ওইটা এখানে কী করলো, আসলো এসে এখানে কী করছে, এখান থেকে যদি আমি একটা এন্ট্রি রান করতাম, শর্ট করতাম, ধরেন এখান থেকে একটা শর্ট করি, আমি এখান থেকে ফার্স্ট টাইম শর্ট করব। আমার এসএল যদি ছোট্ট থাকে, তাহলে এসএল যদি এতটুকু থাকে, আমার এসএল কাট করবে। সো ফার্স্ট টাইম কাট করুক, সমস্যা নাই, নেক্সট টাইমে কী করব, আবার এখান থেকে রান করব। সো এখান থেকে রান করলে এসএল ধরেন এতটুকুই থাকছে, 1:13 পেয়ে যাচ্ছেন এখান থেকে। এই বিশাল বড় এন্ট্রি ভাই। হ্যাঁ, সো এগুলো আসলে কল্পনার বাইরে। আপনারা এখান থেকে এই লেভেলের এন্ট্রি পাবেন, অথচ আপনার এই জোনটুক প্রেডিকশন করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না ভাই। আপনি জাস্ট আসেন অন ডেতে, আইসা কী করবেন দেখেন, এইখানে আইসা ওই যে জোনটা দেখলেন, ওই জোনটা কিভাবে তৈরি হয়েছিল, এই জায়গায় আসেন।
এই যে এইটা হচ্ছে কি ওই জোনটা, যে জোনটার কথা একটু আগে দেখাইলাম, এই জোন থেকে রান করলাম না, এই জোনে এসে ক্যান্ডেলটা জাস্ট একটু রিজেক্ট করছে, কইরা এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, শেষ। নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার সময় মার্কেট আপে যাওয়া শুরু করছে। ফার্স্ট টাইম সেলে নামছিল, কিরে ফার্স্ট টাইম সেলে নামছিল ক্যান্ডেল, হ্যাঁ বিশাল বড় একটা সেলে আসছে, এখানে এসে দেখেন আবার সেই লেভেল থেকে রিজেক্ট করছে। আপনাকে আমি বলছিলাম যে এটা একটা ওবি জোন, এখানে এসে মাল্টি টাইম ক্যান্ডেল রিজেক্ট করছে। নেক্সট পরের দিনের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটাও এখানে আইসা রিজেক্ট করছে। ওকে, সো এখান থেকে একটা ভালো এন্ট্রি পেয়ে যেতেন যদি এখান থেকে এন্ট্রি নিতে পারতেন। আমরা যদি এখানে 5 মিনিটে আসি তাহলে দেখতে পারবো খাতারনাক একটা এন্ট্রি হয়ে যেত এই লেভেল থেকে। এইখান থেকে একটা এন্ট্রি রান হলে আমরা এই পজিশনে এসে পেয়ে যেতাম। ওকে, এখন আমাদের নেক্সট রিজেক্টেড লেভেল কোনটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। বাট আমি কিন্তু এইখান থেকে আইডেন্টিফাই মানে করাটা আমি পছন্দ করি না, কারণ এইখান থেকে ভালো রেজাল্টটা পাওয়া যায় না লোয়ার টাইম ফ্রেমে। আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই তাহলে আমি ভালো রেজাল্টটা পাবো, হ্যাঁ, যেখানে আপনার অ্যাকুরেসি থাকবে বেশি। ওকে, সো দেখেন একবার রিজেক্ট করছে কোন জায়গা থেকে, এই যে এই লেভেল থেকে, এই লেভেলটা থেকে, এই লেভেল থেকে একবার রিজেক্ট করছে। আমরা আর একবার রিজেক্টের সম্ভাবনা পাইতেছি এই জায়গা থেকে, এই জায়গা থেকে একবার রিজেক্ট করবে। ওকে, এই লেভেল থেকে আমি লেভেলটা ড্র দিই একটু কষ্ট করে। মার্কেট আর একবার যখন এই লেভেলে আসবে, এই ক্যান্ডেল ফুল ভরট দেয় যখন এইখানে আসবে আবার রিজেক্ট করবে। ওকে, সো এইভাবে রিজেক্ট কইরা কইরা একটা ক্যান্ডেল ক্লোজ হবে। ওকে, এইখানে আসলে আবার একটা রিজেক্ট হবে, এটা স্ট্রং পয়েন্ট। আমরা যদি এইখানে যদি এসএল খাই, এখান থেকে 100% ক্যান্ডেল রিজেক্ট করবে, এটা লিখে দিলাম এই জায়গা থেকে, এই লেভেল থেকে। লেভেলটা দেখছেন, স্ট্রং একটা লেভেল। এই লেভেলে যদি আপনারা এসএল খান, এই লেভেল থেকে 100% আপনারা প্রফিট নিয়ে আসতে পারবেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে একটা ক্যান্ডেল প্রেডিকশন করে কিভাবে একটা জোন আইডেন্টিফাই করে ফেলি এবং জোন থেকে কিভাবে মাল কামাই। ওকে, সো আমার ডিলিট করে দিই এটা, এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা এইভাবে কাজ করতে থাকেন আর অ্যানালাইসিস দিতে থাকবো। আমি জাস্ট খালি আজকে এইটা দেখানোর জন্য আসলাম যে এই যে অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন হচ্ছে, এইটা আপনারা মতামত দিবেন কমেন্টে। যদি আপনাদের কাছে ভালো লাগে, নেক্সট আরও ভিডিও লাগে আমি দেব, আপনারা জাস্ট খালি কমেন্টে কমেন্ট করেন, আমি এইটার উপরে আরও কাজ করব এবং রিসার্চ করব, আপনাদের মাঝে দিব। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।